আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের শিলিগুড়ি করিডোর সম্পর্কে, যা চিকেন নেক বা মুরগির ঘাড় নামেও পরিচিত। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর অবস্থানও পরিচিতি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত শিলিগুড়ি করিডোর একটি সরু এবং দীর্ঘ অঞ্চল, যার দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার। এর সংকীর্ণ আকৃতির কারণে একে চিকেন নেকও বলা হয়। আবার এই করিডোরের অধিক ভূরাজনৈতিক গুরুত্ব এবং দুর্বল ভৌগোলিক অবস্থানের কারণে একে গ্রিক পুরাণের মহাবীর একিলিসের গোড়ালির সাথে তুলনা করে একে একিলিস হিল নামে অভিহিত করা হয়। চিকেন নেকের কৌশলগত গুরুত্ব। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে সংযুক্ত করেছে। যদি এই করিডোর না থাকতো তাহলে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্য যেমন সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। আর এই 8টি রাজ্যের মধ্যে সিকিম ছাড়া বাকি 7টি রাজ্যই সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভূরাজনৈতিক গুরুত্ব। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিকেন নেক করিডোরটি চীনের সীমানার কাছাকাছি হওয়ায় ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ শিলিগুড়ি করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঐতিহাসিক প্রেক্ষাপট। ভারতের স্বাধীনতার পর 1947 সালে এই করিডোরের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশে অরক্ষিত ছিল। 1975 সালে সিকিম ভারতের সাথে যুক্ত হওয়ার পর এই করিডোরের নিরাপত্তা কিছুটা বাড়ে। বর্তমান চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে এই করিডোরটি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। একদিকে এটি প্রায় ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এবং এর একমাত্র রেলপথটি অত্যন্ত দুর্বল হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় চ্যালেঞ্জ আরো বেড়ে যায়। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্র জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে ভারতের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দলটি ক্ষমতাচ্যুত হওয়ায় এই করিডোর নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে ভারতীয়দের ধারণা। তাই এই সমস্যাগুলো এই করিডোরের কৌশলগত গুরুত্বকে আরো জোরালোভাবে তুলে দেয়। শিলিগুড়ি করিডোর ভারতীয় যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তার জন্য অপরিহার্য। এর নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।